সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সবাই খেয়াল করো। গত পর্বে আমরা 52 নম্বর পৃষ্ঠা বন্ধ করেছি। আজকে আমরা শুরু করলাম 53 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো, নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। আমাদের অল পার্ট নামে নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের পছন্দের পার্টটি দেখে নিতে পারো। তো খেয়াল করো, সেশন 1 নাগরিক সেবা শ্রেণীবিন্যাস। দেখো, এগুলো তোমরা নিজেও দায়িত্বে পড়ে ফেলবে এবং দেখে নেবে। আমরা চলে আসি এখানে। দেখো, এখানে বলা হয়েছে কি যে অহনা এনসিটিভির বই ডাউনলোড করে যেই সেবাটি পেয়েছে সেরকম আরো কয়েকটি সেবার নাম আমরা নিচের স্টিকি নোটগুলোতে উল্লেখ করি। দেখো, এখানে তিনটা 6টা তোমার স্টিকি নোট দেওয়া রয়েছে। এখানে মূলত আমাদের লিখতে হবে যে আরো কোন 6টা আমরা কোন সেবাগুলো আমরা পেতে পারি। তো চলো আমরা এটার উত্তর দেখে আসি, পর্যায়ক্রমে তোমরা লিখে নিবে। দেখো, 1 নম্বর দিয়েছি অনলাইনে বিভিন্ন পণ্যের অর্ডার, খাদ্য নিরাপত্তা সেবা, ব্যাংকিং সেবা, পণ্য ক্রয় বিক্রয় সেবা, নাগরিক সেবা, স্বাস্থ্য সেবা, মোবাইল ব্যাংকিং সেবা। তো চলে আসি এরপরে। দেখো, এরপরে যেগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে ফেলবে সুন্দরভাবে। দেখো, এবার দেখো বলা হয়েছে উপরের ধরনগুলো ছাড়াও আরো কোন সেবা আমরা শনাক্ত করতে পারি, পরে পৃষ্ঠায় সেইগুলোতে আমরা লিখে ফেলি। দেখো, উপরে ধরনগুলো বলতে এখানে দেখো চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা, কৃষি সেবা, এছাড়া অন্য কোনগুলো। তো চলো আমরা এটার উত্তর দেখে আসি। দেখো, আমাদের এখানে উপরে যে সেবাগুলো ছিল খেয়াল করো সবাই একটু। দেখো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন, অন্যান্য যে সেবাগুলো, এগুলো ছাড়া আরো কি কি সেবা আমরা পেতে পারি সেগুলো মূলত আমাদের এসকে লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই। দেখো, আমি প্রথম দিয়েছি যে বাসায় বসে ইউটিউবে ক্লাস করা, টেলিমেডিসিনের মাধ্যমে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা, ট্রেনের টিকিট বাসায় বসে অনলাইনে বুকিং করা, দেশ বিদেশের খবর যে কোনো মুহূর্তে অনলাইনে পাওয়া, ইন্টারনেট থেকে যে কোনো প্রকার তথ্য ডাউনলোড করা। তো দেখো, এরপরে আমাদের যেটা বলা হয়েছে খেয়াল করো, চিত্র নম্বর 3.2 ও চিত্র নম্বর 3.2 ও ছক নম্বর 3.1 এ আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি। এভাবে বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণীবিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি। এর সাথে কোন কোন সেবা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেটি বের করতে পারি। একটুখানি খেয়াল করো, উপরে যদি চলে যায়, দেখো এখানে বেশ কয়েকটি সেবার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখন দেখো, আমরা এখানেও ঠিক একইভাবে নাগরিক সেবা আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম, আমরা একটা সেবার এখানে নাম লিখব এবং সেই সেবাটি কোন প্রতিষ্ঠান দিচ্ছে সেটা আমরা এই পাশে লিখব। তো চলো দেখে আসি। দেখো, প্রথম দেখো দেওয়া ছিল জন্ম নিবন্ধন বা সার্টিফিকেট, সেটা সরাসরি সিটি কর্পোরেশন, পৌর এলাকা, ইউনিয়ন পরিষদ কর্তৃক থেকে প্রদান করা হয়। এবার দেখো, কৃষি সেবা কৃষি মন্ত্রণালয় থেকে। তারপর খেয়াল করো, স্বাস্থ্য সেবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, পরীক্ষার ফলাফল প্রদান শিক্ষা মন্ত্রণালয় থেকে, বিচার সেবা বিচার বিভাগ থেকে, জাতীয় পরিচয়পত্রের সেবা জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে, ভূমি সেবা ভূমি মন্ত্রণালয় থেকে, ড্রাইভিং লাইসেন্স তোমরা সড়ক পরিবহন মন্ত্র এটা লিখতে পারো, অথবা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এটাও তুমি কোনো একটা মন্ত্রণালয় থেকেও লিখতে পারো। তো এটা লেখাই বেশি ভালো হবে। তো দেখো, এখানে আর যে লেখাগুলো রয়েছে এগুলো খুব সুন্দরভাবে নিজের দায়িত্বে পড়ে ফেলবে। এরপর চলে আসলাম 56 নম্বর পৃষ্ঠায়। সবাই খেয়াল করো, এখানে চিত্র দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়ে ফেলবে। এবার দেখো, বলা হয়েছে সেশন নম্বর 2 ই কমার্স শ্রেণীবিন্যাস। তো দেখো, এখানে পণ্যের নাম লিখতে হবে, এখানে পণ্যের ধরন লিখতে হবে। চলো আমরা দেখে আসি। দেখো, পণ্যের নাম দিয়েছি মোবাইল ফোন, এটা পণ্যের ধরন ডিজিটাল। বই দিয়েছি শিক্ষা পণ্য, ঔষধ দিয়েছি স্বাস্থ্য, এবং শার্ট প্যান্ট দিয়েছি পোশাক। এরপর চলে আসলাম এরপরে 7 নম্বর পৃষ্ঠায়। সবাই দেখে নাও, লেখা যে পড়াগুলো থাকবে সেগুলো তোমরা পড়ে ফেলবে। আমরা তোমাদের সবগুলো খুব ইজিলি দেখে নিব। তো অবশ্যই এগুলো সুন্দরভাবে পড়ে ফেলবে নিজ দায়িত্বে। এবার চলো, এখানে বলা হয়েছে ই কমার্সের শ্রেণীকরণ। আমাদের দেখো, এখানে বলা হয়েছে ব্যবসায়ী, ভোক্তা, এখানে ব্যবসায়ী, এখানে ভোক্তা। তো এখন তোমাকে এই 3টা ছক পূরণ করতে হবে, ঠিক আছে? চলো আমরা 3টা ছকের উত্তর দেখে আসি। দেখো, খেয়াল করো, এখানে ব্যবসায়ী, ভোক্তা, এখানে ব্যবসায়ী, এখানে ভোক্তা। তো দেখো, এটা আমাদের উত্তর দেওয়া রয়েছে। আমাদের এই 3টা বলা হয়েছে পাইকারের থেকে ব্যবসায়ী, ব্যবসায়ী থেকে ভোক্তা, ভোক্তা থেকে ব্যবসায়ী। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এটা যদি তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দিই, দেখো বলা হয়েছে এখানে ব্যবসায়ীতে ব্যবসায়ী সমান সমান কি বলা হয়েছে যে পাইকারের থেকে ব্যবসায়ী, আর এখানে ব্যবসায়ী। এবার কথা হলো এটা ভোক্তার নিকট কিভাবে যাবে, ব্যবসায়ী থেকে সরাসরি ভোক্তা। ঠিক একইভাবে এখানে খেয়াল করো, ভোক্তা বলা হয়েছে ব্যবসায়ী থেকে ভোক্তা, আর এখানে কি বলেছে ভোক্তা, দেখো ভোক্তা থেকে ব্যবসায়ী, অর্থাৎ একটা অন্যের পরিপূরক হিসেবে কাজ করছে। এবার দেখো, এরপরে খেয়াল করো আরো একটা ছক আমরা খেয়াল করব, ই কমার্সের শ্রেণী। তো 1 নম্বর ছকটা আমাকে
পূরণ করতে হবে, 3 নম্বর ছকটা আমাকে পূরণ করতে হবে, 4 নম্বর ছকটা আমাকে পূরণ করতে হবে, মাঝখানে 2 নম্বর ছকটা আমাদের পূরণ করে দেওয়া রয়েছে। চলো আমরা এটার উত্তর দেখে আসি। দেখো 1 নম্বর যে ছকটা ছিল, আমরা এখানে ই কমার্সের শ্রেণী হিসেবে দিয়েছি পাইকারের থেকে ব্যবসা। এখানে বর্ণনা দিয়েছি পাইকারের থেকে ব্যবসায়ী, পাইকার থেকে ব্যবসায়ী পণ্য কিনে লাভজনক মূল্যে ভোক্তার কাছে বিক্রি করেন। এখানে দেখো একটা জিনিস দুইবার হয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয় নম্বরটা আমাদের দেওয়া ছিল যে ব্যবসায়ী থেকে ভোক্তা, এটা আমাদের দেওয়া ছিল, তোমরা এটা দেখে নাও। আমরা তৃতীয় নম্বরে খেয়াল করি, ভোক্তা থেকে ব্যবসায়ী, এখানে দিয়েছি দেখো ভোক্তা যখন নতুন পণ্য ব্যবসায়ী থেকে ক্রয় করেন। এবার দেখো দিয়েছি ভোক্তা থেকে ক্রেতা, বা এখানে তোমরা এই ক্রেতা না দিয়ে এখানে তোমরা ব্যবসায়ী দিতে পারো, ব্যবসায়ী দিই আমরা, ঠিক আছে। এবার বলছেন ক্রেতা, এখানে দিব ব্যবসায়ী। দেখো ব্যবসায়ী যখন তো দেখো এটা একটু কারেকশন করে দিয়েছি যে ব্যবসায়ী থেকে পাইকার, ব্যবসায়ীর থেকে যখন পাইকার পণ্য ক্রয় করে। এবার চলে আসলাম এরপরে, দেখো এরপরে বলা হয়েছে সেশন 3 নাগরিক ও ই কমার্সের সেবা উদ্যোগের পূর্ব শর্ত। তো এটা তোমরা পড়ে ফেলবে সুন্দর করে, আমরা এরপরে খেয়াল করব। দেখো এখানে একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে এই ছবির বাইরেও অন্য কারো জন্য সেবা দেওয়া সম্ভব হলে তাদের কথাও বিবেচনা করতে পারি। এবার আমাদের টার্গেট গ্রুপের নাম লিখি। এখানে দেখো তোমাদের যে টার্গেট গ্রুপ থাকবে 6টা, সেই 6টা নাম আমার এখানে লিখতে হবে। তো খেয়াল করো, দেখো প্রথমে দিয়েছি বিক্রেতা, তারপরে দিনমজুর, তারপর দেখো শিক্ষার্থী, ইমাম সাহেব, গৃহবধূ, শিশু। এবার দেখো বলা হয়েছে উপরে শনাক্তকৃত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকা ভিত্তিক কি কি সেবা চাহিদা থাকতে পারে তা শনাক্ত করি। আমরা এখানে যে 6টা চাহিদা গ্রুপের নাম লিখলাম সেগুলো থেকে, অর্থাৎ তাদের কি কি প্রয়োজন সেগুলো এখন এখানে লিখতে হবে। তো চলো আমরা এই ছকটারও পূরণ দেখে আসি। তো খেয়াল করো, এখানে দিয়েছি টার্গেট গ্রুপের নাম, প্রথম দেখো কি সেবা প্রয়োজন, আর এখানে সেবার ধরন। এবার দেখো প্রথম দিয়েছি দিনমজুর, তার কাজের সরঞ্জাম। তারপর দেখো এটা হলো ব্যবসা ধরন ই কমার্স, দেখো বিক্রেতা দিয়েছি নির্দিষ্ট পণ্য আর ভ্যান গাড়ি, এখানেও দিয়েছি ই কমার্স। শিক্ষার্থী দিয়েছি দেখো বই খাতা কলম, এখানে এগুলো ধরন হলো ই কমার্স। আর শিশু দিয়েছি খেলনা পোশাক, এটারও ব্যবসার ধরন ই কমার্স। এবার চলে আসলাম 61 নম্বর পৃষ্ঠা, এখানে বেশ কিছু চিত্র এবং লেখা দেওয়া রয়েছে, এগুলো পড়ে ফেলবে। এবার খেয়াল করো, এখানে বলা হয়েছে সেবার মান যাচাইয়ের চেকলিস্ট। বলা হয়েছে এই গ্রুপ পেজ থেকে বিদ্যালয়ে না এসেও কোনো অভিভাবক বা শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্য পাবেন কিনা। অবশ্যই পাবেন, আমরা যদি একটা গ্রুপ বা পেজ করে থাকি। এবার দেখো তারপর বলা হয়েছে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগ করা যায় কিনা। যে কোনো প্রশ্ন বা যোগাযোগের জন্য বা জিজ্ঞাসা করার জন্য অবশ্যই যায়। এবার দেখো বলা হয়েছে শিক্ষা বিষয়ক সাম্প্রতিক সকল তথ্য, নোটিশ বা বিজ্ঞপ্তি শেয়ার করা হচ্ছে কিনা। আর যদি তোমরা করে থাকো তাহলে অবশ্যই দিবা হ্যাঁ, যে না করে থাকো তাহলে বলবা কি না, অর্থাৎ না তে টিক দিবা। বিদ্যালয়ে সাম্প্রতিক সকল কর্মকাণ্ডের ছবি ও তথ্য দেওয়া হচ্ছে কিনা, সকল কর্মকাণ্ড তথ্য দেওয়া হচ্ছে কিনা, আমি নাতে দিয়েছি। এরপর খেয়াল করো শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য প্রকাশিত সকল নোটিশ শেয়ার করা হচ্ছে কিনা, হচ্ছে। এরপর দেখো বিদ্যালয়ের সাথে সম্পর্কিত সকলে এই পেজ বা গ্রুপের দ্বারা উপকৃত হচ্ছে না, অবশ্যই উপকৃত হচ্ছে। এই পেজ বা গ্রুপটি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কারো দ্বারা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কিনা। আর যদি নিশ্চিত করা হয়ে থাকে অবশ্যই দিবা, না করা হয়ে থাকলে না। এরপর দেখো এই পেজ বা গ্রুপটি ব্যবহার বা তথ্য সম্প্রচারের জন্য কোনো নীতিমালা রয়েছে কিনা, অবশ্যই হ্যাঁ দিয়ে দিবা। সরি এখানে না দিয়ে দিবা, ঠিক আছে, না দিয়ে দিবা, এটা দিবা না। এবার দেখো এরপরে আমরা চলে আসলাম 62 নম্বর পৃষ্ঠায়, বলা হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্ব শর্ত কি কি থাকতে পারে, চলো দেখে আসি। দেখো প্রথম দিয়েছি মানব সম্পদ দক্ষতা, এখানে দিয়েছি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় মানব সম্পদ যেমন দক্ষতা সম্পন্ন কর্মী। এবার দেখো দিয়েছি আইনগত নীতিমালা, ব্যক্তিগত তথ্য ও সুরক্ষার মতো আইনগত বিষয়গুলোর উপর প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করতে হবে। তারপর দেখো প্রযুক্তিগত প্রস্তুতি, এখানে দিয়েছি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি থাকতে হবে, যেমন ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ডিভাইস ইত্যাদি। এরপর দেখো অর্থায়ন, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের ক্ষেত্রে অর্থায়ন অর্থাৎ প্রযুক্তিগত সরঞ্জাম বা প্রশিক্ষণ ইত্যাদি থাকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটারও সমাধান আমরা দিয়ে দিলাম। এবার চলে আসলাম 64 নম্বর পৃষ্ঠা, সেশন নাম্বার 4-5। তোমরা এটা খুব সুন্দর করে পড়ে ফেলবে। আমরা চলে যাব এরপরে 65 নম্বর পৃষ্ঠা, এটাও তোমরা পড়ে ফেলবে। আমরা চলে আসলাম 66 নম্বর পৃষ্ঠা, এটাও তোমরা সুন্দর করে পড়ে ফেলবে।
আমরা চলে আসলাম 67 নম্বর পৃষ্ঠা। এখানেও রিডিং পড়াগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবে। দেখো যত রিডিং পড়া থাকবে সেগুলো তোমরা খুব সুন্দর করে নিজ দায়িত্বে পড়ে ফেলবে। ওকে, আমরা শুধু তোমার শখের উত্তরগুলো দেখিয়ে দিব। তো খেয়াল করো সবাই, আমরা পর্যায়ক্রমে চলে আসলাম 73 নম্বর পৃষ্ঠায়। দেখো সেশন 8 নিজের পরিকল্পনা পোস্টার ডিজাইন। তো দেখো 73 নম্বর পরে 74 নম্বর পৃষ্ঠায় এখানে দেখো লাইসেন্স এর নাম, আমরা কোন লাইসেন্স নিতে পারি, আর সেখানকার চিহ্ন বা প্রতীকটা কি, এবার ব্যবহারের ধরনটা কি, আর কি করতে পারবে। ঠিক আছে, কি করতে পারবে। ঠিক একইভাবে এটা একটু খেয়াল করবা। আমরা 75 নম্বর পৃষ্ঠায় চলে আসি। দেখো এখানে রিডিং পড়া দেওয়া রয়েছে, এগুলো পড়ে ফেলবা। তো এইগুলোই ছিল আজকে আমাদের কাজ। 75 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সকল সমাধান। আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।